নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব মূলোর লুচি। মূলোর পরোটা তো অনেকেই খেয়েছেন, কিন্তু মূলোর লুচি একদম সহজ পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি কিন্তু সহজেই বানানো যায় আর খুব দুর্দান্ত হয় কিন্তু খেতে। তো মূলোর লুচি বানানোর জন্য আমি যে মূলোটা ব্যবহার করব সেটা হচ্ছে লাল মূলো। চাইলে আপনারা সাদা মূলোটাও নিতে পারেন। তো এক এক করে মূলোর লুচি বেলে নেব, তারপর ভাজবো। তো মূলোগুলো দেখুন আমি লাল কালারের নিয়েছি। আর এবার মানে খোসাটাকে ছাড়িয়ে নেব, তারপর গ্রেড করে নেব। তো আমার কাছে প্রায় 8 থেকে 10টার মতো মূলো আছে, ওজনটা ঠিক 1 কিলো মতো হবে। তো সবগুলোই আমি খোসাটাকে ছাড়িয়ে রাখবো, তারপর গ্রেড করব। গ্রেড করে একটা কাপড়ে নিংড়ে জলটাকে বের করে নেব। তো গ্রেড করে নিয়েছি, আর এটাকে একদম কাপড় দিয়ে নিংড়ে দিয়ে একটা জলটাকে বের করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এই জলটা কিন্তু পরে কাজে লাগবে, জলটা আমি ফেলে দেবো না। এখানে নিয়েছি আটা। অতগুলো মূলো গ্রেড করিনি, তো দুটো মূলো ছিল, সেটাকে রেখে দিলাম। আর আমি কিন্তু আটা দিয়েই বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আটার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা জমে আছে, তার জন্য এই জমানো অবস্থাতে রয়েছে। আর এখানে বেশ কিছু শুকনো উপকরণ আছে: আদা, কাঁচা লঙ্কা, ভাজা মশলার গুঁড়ো, চিনি আর পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম গ্রেড করে রাখা মূলোটাকে, তারপর মূলোর জলটা দিয়ে মাখবো। তো তার আগে আমি মূলোটাকে দিয়ে হাত দিয়ে মেখে নেব, সব উপকরণগুলো মিশিয়ে নেব। যেহেতু তেলটা জমে আছে, এটা সাদা রিফাইন তেল ছিল, তেলটা কিন্তু জমাট অবস্থাতে আছে। তো আমি আর স্পেশালভাবে এটাকে গলাইনি, এভাবে দিয়ে দিয়েছি। হাত দিয়ে মাখলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো ভালো করে শুকনো উপকরণগুলো মেখে আমি মূলোর জলটাকে দিয়ে, সামান্য পরিমাণ জল লেগেছিল, মেখে একটা ডো তৈরি করে সামান্য পরিমাণ তেল মেখে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ডোটা সেট হয়ে যায়। চারিদিক থেকে বিয়ে বাড়ি আওয়াজটা খুব বিরক্ত লাগছে, অনেক বক্স বাজছে চারিদিকে, আপনারাও হয়তো শুনতে পাবেন। তো এবার ছোট ছোট করে লেচি কেটে আমি লুচিগুলোকে বেলে নেব। সহজ উপায়ে বেলা হয়ে যায়, এটা কোনো ঝঞ্ঝট লাগে না। আর মূলোর পরোটা কিন্তু এইভাবে হয় না, মূলোর পরোটা ভেতরে পুর ভরে করতে হয়। আর এটা সরাসরি মেখে আমি করেছি, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর আপনারা এই ডোটা দিয়ে কিন্তু পরোটাটাকেও বানিয়ে নিতে পারেন। তো আমি কিছুগুলো লুচি আগে বেলে নেব, তারপর লুচিগুলোকে ভাজবো। একসঙ্গে সবগুলো বেলে কিন্তু জমা হয়ে যাবে এক জায়গায়, তার জন্য কিছু কিছু আগে বেলে নেব, তারপর কিছু কিছু আগে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু বেলা হয়ে যাচ্ছে। আর বেলন আর পারসের গায়ে আমি একটুখানি তেল মেখে নিয়েছিলাম, তার ফলে আমার বেলতে আরও সুবিধা হচ্ছে। চাইলে আপনারা শুকনো আটা দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তেলটা অনেক নোংরা হবে। এবার আমি তেল গরম করে রেখে দিয়েছিলাম আগের থেকে, এক এক করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লুচি কিন্তু ফুলছে, ফোলার কোনো অসুবিধা নেই। যতগুলো আমি বেলে নিয়েছি সবগুলো আমি এক এক করে ভেজে নেব। তো রেসিপিটি আশা করি আপনাদের ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আর একবার হলেও কিন্তু মূলোর এই রেসিপিটা ট্রাই করবেন। একদম কেউ ধরতে পারবে না যে এটা আপনি মূলো দিয়ে বানিয়েছেন। আর দুর্দান্ত লাগে কিন্তু খেতে। আর হ্যাঁ, আমি আটার মধ্যে একটুখানি জোয়ানও দিয়েছিলাম হাত দিয়ে ঘষে। আমি বলতে ভুলে গেছি, জোয়ান ছিল। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ছিল। আপনারা নিজেদের পছন্দ অনুসারে কিন্তু লঙ্কাটাকে কম বেশি করে নিতে পারেন। একটু ঝাল কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে। চাইলে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। আর আদা ছিল এক টুকরো, বেশ বড় সাইজেরই ছিল, সেটাকেও আমি গ্রেড করে নিয়েছিলাম। আপনারা যদি গ্রেড না করেন সেটাকে টুকরো করে দিলেও হবে, কিন্তু বেলার সময় সেটা অসুবিধা হবে। যেহেতু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, তো বেলার সময় একটুখানি অসুবিধা হতে পারে, তার জন্য গ্রেড করে নেবেন, সেটাই সুবিধা হবে। তো প্রায় সব লুচিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা লুচি কিন্তু আমার মোটামুটি ফুলেছে, যেহেতু মূলোটা বা আদাটা আছে গ্রেড করা আটার গায়ে, সেহেতু একটুখানি হয়তো কোনো জায়গায় ফুটো হয়ে গেছে, তার জন্য লুচিটা ফুলতে অসুবিধা। কিন্তু এই নয় যে একবারে ফুলেনি। আর লুচিগুলো কিন্তু গরম খেতে আরও বেশি ভালো লাগে, ঠান্ডাও কিন্তু ভালো লাগবে। আর মিষ্টি আমি একটু দিয়েছিলাম, মোটামুটি 2 চামচের মতো চিনি ছিল। আপনারা চিনিটাও নিজেদের পছন্দ অনুসারে দিবেন, না চাইলে নাও দিতে পারেন, নুন ঝালটাও ভালো লাগবে। প্রায় সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। এই শীতকালে আপনারা এই মূলোর রেসিপিটা একবার করতে পারেন। এখন তো বাজারে অ্যাভেলেবেল মূলো। আমার প্রায় অর্ধেক লুচি ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো পরে ভেজে নেব। তো আজকের
যে বাকি লুচিগুলো আছে সেগুলোকে এক এক করে না ভাজলে কিন্তু লুচিগুলো জমা হয়ে যাবে, তার জন্য বাকিগুলো এক এক করে ভেজে নেবো। বেলে নিয়েছিলাম আরও কিছুটা, আর এখানে কিছুটা পরিমাণ লুচি আমি ভেজে রেখে দিয়েছি। তো আমি এটা কিন্তু আলুর সবজি দিয়ে পরিবেশন করবো, আপনারা চা দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত, আসছি কোনো একটা পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে গুড বাই।